কেক খেতে আমরা কে না ভালোবাসি। বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু আমরা নানান রকম কেক খেয়ে থাকি। আমি এর আগেও আমার চ্যানেলে অনেক রকম কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে কাপের রেসিপি তৈরি করে নেওয়া যায়। এটা তোমরা বিকেলে জলখাবারে বা চায়ের সাথে পরিবেশন করতে পারবে। তার জন্য দোকানে যাওয়ার দরকার নেই। আমি যে উপকরণগুলি দিয়ে তৈরি করেছি তোমরাও কিন্তু একই রকমভাবে তৈরি করে নিতে পারবে। তাহলে দেরি না করে চলো তবে রেসিপিটা এবার শুরু করি। নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেকটি তৈরি করার জন্য এখানে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে নেব। রেসিপিটা আমি আজকে একটি ডিম দিয়েই করব। ডিম আমাদের সবার ঘরেই থাকে, তবে ফ্রিজের মধ্যে রাখা ডিম দেওয়া যাবে না। এখানে রুম টেম্পারেচারে থাকা ডিমটাই ব্যবহার করেছি। এখন ডিমটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ঠিক এইভাবে খুব ভালো করে হাতে সময় নিয়ে মেল্ট করে নিচ্ছে। আর এইভাবে ফ্যাটাতে ফ্যাটাতে ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে 6 থেকে 7 মিনিটের মতো আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর এরকম একটা বাটিতে 1 বাটির মতো আমি চিনি নিয়েছি। চিনিটাকে আমি মিক্সিং জারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এইবার চিনি আর ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেব। হাতে সময় নিয়ে মেশাতে হবে। যত ভালো করে মেশানো যাবে কেকটা কিন্তু ততই স্পঞ্জি হবে। এখানে চিনিটাকেও আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখো কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে ঘি বা বাটার দিয়ে করে নিতে পারো। এখন তেলটাকেও এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাও কিন্তু হাতে সময় নিয়ে মেশাতে হবে। এই 3টে উপকরণ খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। এখানে মেশাতে মেশাতে মিশ্রণটি দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। হাতে সময় নিয়ে এখানে মেশালে মিশ্রণটি কিন্তু খুব ভালো তৈরি হবে। এরপর শুকনো উপকরণগুলি আমি এক এক করে দিয়ে দেব। প্রথমে দিচ্ছি এখানে 1 বাটির মতো ময়দা। ময়দাটাকে খুব ভালো করে চেলে নিই। এখন আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে ময়দাটাকে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই জলটাকে বেশি ঢালা যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অল্প অল্প জল দিয়েই আমি মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি। এখানে ময়দাটা মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু অসম্ভব মজাদার হবে। এরপর এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটাকেও খুব ভালো করে এইভাবে চেলে নিলাম। এরপর এর মধ্যে ব্যবহার করছি ঘরে থাকা টুটি ফুটি। এটা পুরোটাই অপশনাল, চাইলে দিতে পারো, না হলে নাও দিতে পারো। এটা দিলে কেকটা খেতে অসম্ভব সুন্দর হয়। এখন এই উপকরণটাকেও খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি, তবে একটু ঘন মনে হচ্ছে তাই আরও কিছুটা জল অ্যাড করলাম। এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব, প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। কেকটা আমি আজকে গ্যাসের ওভেনে করব, তাই প্রিহিটে বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো কেকের মধ্যে কিছু ফ্লেভার অ্যাড করলাম, মানে এখানে অরেঞ্জের ফ্লেভারটা ব্যবহার করছি। এরপর একটা সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। এটাও পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারো, না হলে নাও দিতে পারো। এখন এই উপকরণ দুটিকে এই মিশ্রণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ফুড কালারটা মাত্র 2 ড্রপ ব্যবহার করেছি, এর থেকে বেশি দরকার নেই। এইবার দেখো খুব ভালো করে আমি মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি। কালারটা এখানে খুব সুন্দর এসছে। দিচ্ছি এখানে 1/2 টিস্পুন বেকিং সোডা। এখন এই সোডার ওপর কিছুটা পরিমাণে ভিনিগার দিয়ে দিচ্ছি। এটা একদম শেষ পর্যায়ে এসে দিতে হবে। এখন এই উপকরণ দুটিকে এই মিশ্রণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে আলতো হাতে খুব ভালো করে মেশাচ্ছি। খুব জোরে জোরে কিন্তু ফেটানো যাবে না, তাহলে কিন্তু কেকটা বসে যেতে পারে। তো এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এইভাবে যদি তোমরা কেকের রেসিপিটা তৈরি করে নাও তাহলে ভীষণ ভালো লাগবে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যখনই মন চাইবে তোমরা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে। এখানে দেখো আমার মিশ্রণটি কিন্তু রেডি হয়ে গেছে। এরপর দেখতেই পাচ্ছ আমি এখানে 2 কাপ নিয়েছি, তবে আমি এখানে 4টে কাপে কেকটি তৈরি করে দেখাবো। তো প্রথমে কাপগুলিকে একটু তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিলাম। একই রকমভাবে বাকি 2 কাপেও কিন্তু তেল গ্রিস করে নিয়ে
কেকের ব্যাটারটি এর মধ্যে ঢেলে নিচ্ছে। পুরো ঢালা যাবে না, তাহলে কিন্তু উপচে পড়বে। সেক্ষেত্রে এখানে অর্ধেক করে কেকের মিশ্রণটিকে আমি ঢেলে নিচ্ছি। এরপর এখানে ডেকোরেশনের জন্য কিছুটা পরিমাণে চেরি দিয়ে দিচ্ছি। চেরিগুলিকে মাঝখান থেকে কেটে আমি দুটো টুকরো করে নিয়েছি। যদি এটা থাকে তাহলে তোমরা দিতে পারো, না হলে নাও দিতে পারো। এটা দিলে খেতে একটু ভালো লাগবে। তো আমার এখানে দেখো ডেকোরেশন হয়ে গেছে। এইবার আমি এগুলিকে গ্যাসের উপর বসিয়ে দেব। আমি আগেই বলেছিলাম আমি কড়াইটা প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। এখন একে একে কাপগুলিকে আমি সাজিয়ে এর উপর দিয়ে দিচ্ছি। তবে কড়াইয়ের উপর ডাইরেক্ট দেওয়া যাবে না, এর উপর আমি এরকম একটা প্লেট দিয়ে তারপরে একে একে কাপগুলিকে দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 40 মিনিট পর ফিরে এসে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে। এবার একটা সুন্দর কালার আনার জন্য আরও 10 মিনিট ওয়েট করতে হবে। তো একদম ফাইনাল আমি তোমাদের দেখিয়ে দিলাম। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার মোটিভেট করে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনো দিন, অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।